নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুরবেলা রান্নাবান্না করব, তো সবাই এই ডাইনিংয়ের দিকে চলে আসছে। তো আমি ওদিকে একটু কাজ গুছিয়ে ঘরে চাবি দিয়ে এদিকে যাচ্ছি, দেখি কী দিয়ে কী রান্নাবান্না হয়। মাছ শাক আছে, মাছ বলতে কালকে সৌরভের বাবা নিয়ে এসেছিলো রাত্রিবেলাতেই, তো রাত্রি মাংস টাংস হয়েছিল, রান্নাবান্না হয়নি, মাছটা আছে। আর মাছটা কেনার উদ্দেশ্য হচ্ছে আমাদের দাদা এসছে বাপিদা, আপনারা তো দেখেছেন। তো দাদা আসার কারণে ওই মাছটা পেয়েছে বলে নিয়ে এসছে কান মাগুর, সেটা এখন রান্না হবে। আর তার পাশাপাশি আবার মাছ একটা আছে নদীর থেকে, সেদিন আমরা গিয়ে জালে বেঁধেছিল নিয়ে এসেছিলাম। তো দাদা আসবে জেনেই খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম। তো সেই মাছগুলো এখন বাইরে বের করে জলে ভিজতে দিয়ে এদিকটায় যাচ্ছি। এখন কোনটা কী দিয়ে কী রান্নাবান্না হয় দেখা যাক, আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। বৃষ্টি হচ্ছে, তা ঝিরঝির করে ছড়ায় ছড়ায় শুধু বৃষ্টি হচ্ছে, সব এদিকে আছে, আমিও যাচ্ছি। গাছের পাতা টাতা সব ভিজে, পাতার আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানটায় বেশ কিছুক্ষণ ছিলাম, সোনামাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। বৃষ্টি আবার এই রোদ, বেশ ভালোই কাটলো। তো রান্নাবান্না খাওয়া দাওয়া সবই তো হবে, সব কাজকর্ম, তার মধ্যে ছেলে মেয়েদের সাথে নিয়ে এই যে সময়টা কাটছে, এটা সত্যিই খুব ভালো, একটা খুশির মুহূর্ত। এই গাছটায় কটা পেয়ারা হয়েছে, পেরে নিচ্ছে। এই যে মাছ এতক্ষণ নরম হয়ে গেছে, গিয়ে এবারে কাটবো। আজকে আর বাগানে ঢুকতে লাগবে না, বুঝলে মা, বাগান পুরো কাদা কাদা। এই চারটে উঠেছে, তুমি আবার ও গাছ থেকে তুলছো? কত খাবে মাছ? বাবা ডাঁসা পেয়ারা একদম। দেখ এইগুলো এখন নিয়ে যাই, বৃষ্টির ঝাপটাটা না আসলে অনেকটা হাঁটা হচ্ছিল। হ্যাঁ, আর ওই হাঁটতে হাঁটতে একটা মনে বল পাই যে আমি তো একা পাচ্ছি, এবার হাঁটি, এরকম একটা ব্যাপার। ও কান মাছ, যে মাছটার কথাই তো বলা হয়নি, যে মাছ মাছ কান মাছ, কান মাগুর নদীর। তা কান মাগুর মানেই তো কচুরমুখী। ওটা দাদা ইয়ে দিলে আমি তো দোন দিচ্ছি, তা কিচ্ছু ফুটছে না, তো বলে একটা কান মাছ নিয়ে মা খুব চেষ্টা করেছে, দাদা আসবে শুনে। আমি বলছি জালটা তুলে দাও, বাঁধছে না, বলে না যদি বাঁধে, না যদি বাঁধে। আবার কালকেও সেই দোনে চারটা দিয়েছে, চেষ্টা করেছে খুব, তা সে হই। বৃহস্পতিবার দিন একটা কাঁটা মিলিয়ে বই দিয়েছে, তা রেখে দিয়েছে, বাপিটা আসতে হ্যাঁ ওইটাই আছে, তুই একটা ফেরা ওই যে ভিজে যাবো তোমা। এই জায়গাতে যাও, বাগানের মধ্যে যেরকম কাদা সেরকম গাটা ভিজে যাবে। এ বেকার বাড়ি নিয়ে যাবো না, একদম নরম হয়ে গেছে। সময় থাকতে না তুললি, একটু ডাঁসা তুলে না নিলে ও পেয়ারা খাওয়া হচ্ছে না। এটাই দুজন কত ঘন্টা খেয়ে খাওয়া। এই ছুঁয়ে বলি কি চলো। এই হচ্ছে সুন্দরবনের বিখ্যাত কান মাগুর, যার কাঁটাগুলো সাইড দিয়ে ভাঙা, তিনটে কাঁটা থাকে, এই কাঁটাগুলোই ভাঙতে একটা সময় যায়। তো কাঁটা 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 দেখতে পাচ্ছি। আর এই আমাদের ধরা কাঁটা বেলে মাছ, জালে বেঁধেছিল সেদিন। এই সোনুবুড়িতে পেয়ারা খাচ্ছি, একটা পেয়ারা কেটে দিয়েছি, ও ওখানে বসে আছে। আর মা গেছিল বাগানে, গরু উঠে যাচ্ছে, সেই গরু আবার মানে বেঁধে দিতে, পুঁতে দিতে ভালো করে, এমন করে খোঁটা মেরে যাচ্ছে, চলে আসছে বাগানে, উঠে যাচ্ছে। আর যারা বেঁধে যাচ্ছে তা আত্মা দেখতে আসছে না। কান মাগুর টাটকা মাছ একদম।
এই মাছটা কাটা একদম সহজ। ভালোই টাটকা মাছ, একদম কাঁচের মতো মাছ। কান মাছ যে পোর্শনটা কেটে বাদ দিতে হয়, এই যে নাভির অংশ ফুল ফুল, যখনই খাই যখনই কাটি দেখাই, এই জায়গাটা চাকিয়ে মাছ বেড়ে কেটে বাদ দিলে আর কোনো সমস্যা নেই। মা ওদিকে চিংড়ি বের করছে, আমার তো সে বের করা হয়নি। এই যে মাছটা দেখো, একদম টাটকা মাছ, আর পেটের মোটা না, বেশি ইয়ে না, ভালো দেখে নিয়ে মাছ। নরম প্যারা হলেও খায়। এটা পাকা দেখে দিয়েছি কেটে। মাছের পেটে দেখো এটা ওটা যে অনেক রকম কিছু, সেসব কিছু না, শুধু নাই পরিষ্কার একদম। দেখিনি। হ্যাঁ, দাদা কালকে এসেছে, এবার রাত্রিবেলায় ওই বের করে দিয়েছে আমরা, মিষ্টি মিষ্টি সব বের করে দিয়েছিল। কোথায় আমড়াটাতে কি জানি, আমড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খাবে। আর এদিকে বাবা সে আগের দিন নারকেল চিংড়ি এত টেস্ট লেগেছে নাকি সেরা, আগের দিন হাট থেকে নারকেল কিনে এনেছে, বৌমা ওইভাবে আবার চিংড়ি মাছটা একদিন রান্না করবে। ছড়াই ছড়াই বৃষ্টি হচ্ছে, ছড়াই ছড়াই বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে বর্ষাকালের বৃষ্টি। প্যাকেট বেরিয়েছে কোথায় ছিল? বাথরুম তো সাজাচ্ছিলাম, সরিয়ে সরিয়ে সাজাতে তুলতে আর কিছু বের করে নিয়ে ধুয়েছি। ওটা আমার কুটো না, এটা আমার এই তোমার কুটো না। তো ওই হুমড়িগুলো বেরিয়েছে, এই না এবার কিছু দিও তো। এই তাই তো বৃষ্টি থামছে না। বাপিটা একটু সেই কালকে মাজায় লেগেছে। ভেতরে ঢুকে কথা বলো। না ঠিক আছে, আমার পায়ে কাদা, আমি ঠিক আছে, আমি উঠে দাঁড়াও না, বৃষ্টি থামুক তারপর যাই উড়ে গেল বাজার জন্য। হ্যাঁ, ওর তো পড়ে গিয়েছিল, বুঝতে পারিনি। হ্যাঁ, বসতে পারলো দাদাটা উঠলোই না। ঠিক আছে, আমি যাচ্ছি। এখন বৃষ্টি হচ্ছে, আজকে ওয়েদারটাই খারাপ, ধুলো হাওয়া হচ্ছে, আর সারাদিন একটু একটু করে বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে মনালিসা, একেবারে ঠাকুরমার মায়ের মাঝখানে বসে আস্তে আস্তে রপ্ত করে নিচ্ছে সবকিছু। ঠিক আছে, ছাতা নেই, লাগে তো একটা নিয়ে যাও এখান থেকে। কাল মাছটা কাটা কমপ্লিট। আমার পিছন দিকে পিঠের ওপর কিন্তু বসে আছে। কচু কাটতে লাগি নাকি? কচু দিয়ে রান্না কাটতে। আমি এই মাছটা কেটে ও চান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে একটা বার যদি আমি বলি যে আমার দাও, তো ও আমার মুখে গুঁজে দেবেই দেবে, ওই সময় আর রক্ষা করতে পারবো না, বলার দরকার নেই। আগে হাতে কুচুমুখি ভালো কিনতে পারি, দুধ চলো পায়ের মুখি বেশি, এগুলো একটু বড় বড় দিকে বেছে নিয়ে আসে, বড় কুচু মুখি ভালো হয় না। না 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 না, চাইতে লাগা আজকে না, আজকে না, আজকে না, আর একদম না, একদম। উনুন জ্বালিয়ে দিলাম, বেশ মাঝখানে মাছ টাছ কাটার পরে সময় গেল সোনামাকে ঘুম পাড়ানো, চান করানো, নিজে রেডি হয়ে নিলাম চান টান করে। আর এই যে সব মাছ গরম জল করে ধুয়ে নেওয়া,
মাছগুলোতে এখন নুন হলুদ মাখাবো। আগের দিন একটা কমেন্ট দেখছিলাম যে মাছে এই গরম জল করে নাও বলো, গরম জল করে নেওয়ার কারণ কি? তো ওই যে মাছগুলো একটু আঁশ থাকে না, আঁশবিহীন মাছ, একটু পিচ্ছিল হয় গাটা, তো সেইগুলো গরম জল করে নিই। যেমন মাঠের কই মাছেও আঁশ থাকে, কিন্তু একটু লাল লাল মতো যে ব্যাপারটা থাকে, কই, ট্যাংরা, লাঠা, মাগুর, শিঙি, ওই যে মাঠের মাছগুলো, ওগুলো শোল মাছটা সব গরম জল করে নিই। আঁশবিহীন বললাম বটে, কিন্তু আঁশওয়ালা মাছ এই শোল মাছটা শুনি। আর এই নদীর মাছ ওরকম যেগুলো এই আঁশ থাকে না, সেই সব মাছগুলো একটু গরম জল করে ধুয়ে নিই। আর কই মাছটা বিশেষ করে গরম জলে ধুয়ে নিলে ভাজার সময় আর ওই বেঁকে যায় না। কালকে একটা মাছ রান্না করলাম, বোয়াল মাছ, সেও ওরকম ফুটলো। আর আজকেও এই যে কানমাগুরেও ছিটকায়, খুব সাবধানে ভাজতে হবে। একটু কাঁচা তেল মাখিয়ে নিই, একটু কম ফাটে, কিন্তু ফাটে। বাবা, টাটকা মাছ না, আরো বেশি খাবে। গাছ করবে আগে কফি দিয়ে নিই। গেল সব ঠান্ডা না, বিশাল একটা মাছটা খুব টাটকা না, কড়া নামিয়ে ফেলিয়ে ওরা ওদিক কাজ করতে, ওই পিছনের দিকে কাজ করা থাকতে না, উল্টে দেওয়া থাকতে। খুব সুন্দর করে মাছগুলো ভাজা শেষ করলাম। এদিক ওদিক ছিটকেছে, গায়েও লেগেছে, কিন্তু হালকার উপর দিয়ে জ্বলছে সেরকম। আর একজন সেই শুইয়ে দিয়েছে, দিয়ে আর আমি কাছাকাছি টাইম একটু সময় গেল, তো ও উঠে গেছে, দোলনা এদিকে কথা বলছে। তেলের মধ্যে কসুরমুচিটা দিয়ে দিলাম, ভেজে নেব। ফুটে গেছে, লবণ হলুদ দিয়ে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কচুরমুখিটা ভেজে তুলে নিয়েছি। একটু পাঁচ ফোড়ন তেলে, আবার বৃষ্টি, মেঘ রোদ বৃষ্টি হয়। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে, একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে ও কচুরমুখিটা এবার এর মধ্যে দিয়ে, কচুটা একদম লাল লাল করে কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি। থেকে কে উঠেছে? সোনামা এসো এসো। একটা তরকারিতে ঝোলে চাপিয়েছি, আর এখন এই আমড়া কেটে নিচ্ছি। এই আমড়া এনেছে দাদা, অনেকটা এনেছে, আমি কটা নিয়েছি। ওই চিংড়ি মাছ আমড়া দিয়ে হবে, আমড়া দিয়ে চিংড়িটা, এগুলো পানি আমড়া বলে। আর একটা কি বড় আমড়া কি আছে, সেগুলোর এসোর ভেতরে ভেতরে বড় বড় একটা আটি মতো। এসো, দাঁড়িয়ে আছে কেন? এসো মাম্মা, এনাম। এই আমরা হচ্ছে গিয়ে সেদ্ধ করে ওই ভাতে দিয়ে খায়, আর পেকে গেলে ভালো লাগে। আসো আসো, পাতলা বসো, দাঁড়িয়ে থাকবে তা থাকবে। আমাকে দাও,
আমার একটু দাও। আঁচি দিচ্ছি কিন্তু দাও দাও, তুমি খাও। বুঝে উঠতে পারবে ও বাবা, তোমার ডাকি। বলো বলো। আমি আমরা কাটছি, রান্না করছি, মাছ ভাজা হয়ে গেছে, তরকারি এখনই হয়ে যাবে বাবা। ঢাকা দিয়ে রেখেছিলাম, বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দেবো। শেষে একটু গোলমরিচ, কচুমুখির তরকারি কমপ্লিট। এবার শুধু চিংড়ি দিয়ে আমরা টক, ওইটা মাখি। ভাতও হয়ে গেছে, ফ্যান ধরে দিয়েছি। কড়াই আবার বসিয়ে দিয়েছে। এবার চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দেবো। আমরা দিয়েছি একটুখানি নুন হলুদ দেবো সামান্য, একটু ভেজে নেব। এবার চিংড়ি মাছের মতো মা এই তো ঠাকুরদার কাছেও যাচ্ছে না, ঠাম্মা বোধ হয় ওই বোলপুর নাকি বাগানে যাচ্ছে দেখতে। চিংড়ি মাছে জল ঢেলে দিলাম, এবার একটু সর্ষে বেটে দেবো, কিন্তু বাটবো কি করে। শুকনো লঙ্কা দিয়ে রান্না হচ্ছে, খক 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 খক। একটু সর্ষে আর জিরে একসঙ্গে বাটবো। চিংড়ি কিছুক্ষণ ফুটে গেছে, এবার সর্ষে জিরে বাটাটা দেবো। সৌরভ বলছে ও মা আমি এক্ষুনি লালা করছি, গান করছে। ও মেয়েও নাকি তাই আওয়াজ করেছে। ওই তো আমি শুনতে পেয়েছি। ও এখন বলে ফেলে, টুক করে বলে ফেলে যে কোনো একটা শব্দ আমরা বলছি, বলে ফেলে, তারপরে আওয়াজ পরেক্ষণে সেইটা হয় না। হয়ে গেল রান্না, এইবারে ভাত বাড়বো। টক তরকারি শেষে দিচ্ছে, রাস্তায় আছে। বাবু যে দাগা দেখেছিলে, এইটা মনে হয় দেখেছি। হ্যাঁ মাছটা খুবই টাটকা। ও মা এসো, তোমার ভাত বাড়া। কে কিনেছে সেটা বলো। একদিন কচুমুখি লম্বা লম্বা, বড় বড়, শক্ত, কালো, গোল টাইপের এবং ভালো সেদ্ধ হয়েছে। দাম বেশি, দাম বেশি খেতে হবে, যেমন দাম বেশি, কিন্তু ভালো মাছ দাম বেশি হবে। একটু সরিয়ে আমাদের বাড়ি থেকে সেই ওল নিয়ে যাওয়া হয়েছিল না, হয়েছে, বেরিয়েছে। হ্যাঁ, 8 বছর তো হয়েছিল। এইটা ভুলে গেলে হবে না তো। ওইটা বেলে মাছের দাদা। মা ও না খায়, তুমি এসো, তোমার ভাত বাড়া। ওটা তোমার মাছের ধরা মাছ, বেলে মাছটা।
সে আসতে দেবে না 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 করছে। আজকের কচুরমুখী খেয়ে বাবা বলতে সত্যি একটা কচুরমুখী। কচুরমুখী নিতে জানতে হয়, কচুরমুখী তুমি নিয়ে আসো, গোয়াটা না কচুরমুখী শক্ত থাকে। ছোট কচুরমুখী অনেকের পছন্দ হয় না বুঝলে, কিন্তু যে ছোট কচুরমুখী নিলি যে ভালো হয় সেটা কেউ বোঝে না। ওগুলো যে মুখী আর পাশ মুখী ও শক্ত থাকে। 25 টাকা কেজি। দাদা কোন মাছটা টেস্টি লাগলো? মাছটা তো বটেই, কিন্তু কচু দিয়ে এই মাছ যে আমাদের বাড়িতেও রান্না হয়, কিন্তু এত সুন্দর টেস্ট আমাদের। কিভাবে তুমি করো সুস্মিতা রান্না? কাঁটা বলে মাছ দেছো দাদা? হ্যাঁ, আমি বলি মাছটা কেটে 1 পিস মাছ এই মাছের সঙ্গে দাও, আমরাও মাছটা আরেকদিন খাবো। কিন্তু তুমি চলে গেলি তো ওই মাছটা খাতে গেলে আমার মনে হয়। রান্নাটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর রান্না। আজকে কচুটা খুব সুন্দর। আর এগোনে এত চেষ্টা করলাম একটু মাছ পাবো, তা পালাম কচুটা ভালো আর একটাই মাছ। মাছটাও খুব ভালো। হ্যাঁ, কতটা নিলে? 1.5 কিলো। কচু বাজার থেকে কিনতে গেলে গোল গোল দিকে কচু নিতে হবে আর ছোট কচু নিতে হবে। মামা, ও ওই কাঠি দিয়ে ফুটাচ্ছে। চিংড়ি আছে হ্যাঁ, মাছটা সাইডে তুলো। বাহ 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 বাহ। আরে তুই ফোটাবি, আমি ফোটা দেবো, আমার লাগবে না। এই যে চালাক দেখেছো, এই, ওই কাঠিটা দাদার গায়ে ওই ফোটাচ্ছে আবার এদিকে। আমার দাও, আমার দাও, আমার হাতে করো, আমার হাতে করো, আমার হাতে করো। আমার মুখ ফোলাচ্ছে। না ও দাদার গায়ে ওইটা ফোটা। কি বন্যায় গলটা কি হচ্ছে বললে? আমার করো, আমার করো। আমাদের প্রায় ভালোই বৃষ্টি হচ্ছে জোরে। কান মাছ এমনি কোনো গন্ধ টন্ধ লাগেনি? না, সুন্দর না। পেটে একদম কিছু নেই। কি হচ্ছে, কি হচ্ছে? দাদার অল্প ভাত দেবো। না না কেন? না 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 অল্প করে সামান্য। না শুনবে না, একদম না। আমি তো ভাত তুলে দিলাম। দিচ্ছি। দাও। অত চিনি না, অত চিনি না, অত চিনি না। আস্তে আস্তে বসে বসে খাও। এ আমাদের বাড়ির সবাই টক মাছ এই কটা। না এমনি যেমন মাছ হয়তো 2 দিন তোমার তো একদিনের জন্য আসা, তাহলে খাওয়াবোটা কখন? আর বোনভর যদি মাছ হতো তাহলে একটু বাড়ির জন্য দুটো দেবো, তা সেও মারা মাছ লাগতো। আর ও কালকে চিংড়ি? তো আর দেখে তোমার জন্য আমার হাতে নেই। রাত্রি ভেবেলাম যে দুটো মারবো, তা সে তো আর সময় না, না। হয়নি। আমি যখন গেছি তখন ফুলজু আর তার ভাই আমার তোমার তুলে তুলে নাও। ঝাল কাটা দিয়ে ওই মামা, এইবার ও মা, এইবারে হচ্ছে। মামা, মামা। একটু ওদিকে টানো। মুস্কি একটা হাসি। ওই মামা। ভালো বানাবা। দিলে দেখছি হাসিটা মুস্কি হাসি দেয়। ওই বাবু আর কিছু দেবো? দাদা, নো, দাদা আর ভাত নেবেই না, অল্প করে খায়। মা নিলে না ভাই? কই আমরা এখন ডালি আরো দিতে হতো, তুমি তো আমার ওই কটা দিলে। তো এই রান্না বান্না করে আর সবাই খেতে বসেছে, এবার আমরাও খাওয়া দাওয়া করবো। তো আজকে এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।